যেই মালিক, যে আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ বান্দারে জাহান্নামের আগুনে ফালাইবে না। যেই বান্দা সামান্য একটু দয়ার কারণে বাচ্চাটারে আগুনে ফালাইবে না, আমার আল্লাহ এত দয়া নিয়া বলেন তো বাবা, আমার আল্লাহ কি বান্দারে জাহান্নামে জ্বালাবে? কথা বলেন। আল্লাহ তো জাহান্নামের জন্য বানাই নাই। আমার আল্লাহ কেমন দয়া করে জানো? ও নবীর আশিক উম্মতের দল, ও সোনার গাঁয়ের মুসলমান, দুনিয়ার মানুষ চুরি করলে মানুষ চোর বলে ডাক দেয়, ডাকাতি করলে ডাকাত বলে ডাক দেয়, সন্ত্রাসী করলে সন্ত্রাস বলে ডাক দেয়। আমার আল্লাহ দুনিয়ার যত নাফরমানের দল, যত দুনিয়ার নাফরমানের দল, আল্লাহ কত মায়া করে ডাকেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, কেমন আমার মালিকের কাছে, কেমন আল্লাহর কাছে কেমন মায়ার ডাক। আমার আল্লাহ তাআলার কাছে ইয়া ইবাদি, ও আমার বান্দা, এটা আমার আল্লাহর কাছে বড় মায়ার ডাক। আল্লাহ যখন বলে বান্দা, ও আমার বান্দা, মানুষ মনে করে হয়তো মালিক আল্লাহ, হয়তো আল্লাহর কোন নামাজি বান্দাকে ডাকতেছেন। যখন আল্লাহ ইয়া ইবাদি বলে ডাক দেয়, মানুষ মনে মনে ধারণা করে হয়তোবা আল্লাহ কোন খাঁটি আল্লাহ ওয়ালারে ডাক দেয়। যখন আল্লাহ ইয়া ইবাদি বলে ডাক দেয়, তখন মানুষ মনে মনে ভাবে হয়তোবা আল্লাহ কোন আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা বলে ডাক দেয়। যখন আমার আল্লাহ বলে আল্লাযীনা আসরাফু, যারা নাফরমানি করেছো, যারা গুনাহ করেছো, ওরে বান্দা গুনাহ করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন? আমি আল্লাহ তোমার তো সারা দিন ডাকি। বান্দা তুমি দেখো না, রাত্রের 12টা বাজে ডাকবা, ওই সময় আল্লাহ বলবে লাব্বাই। আর রাত্রে 1টা বাজে ডাকবি, ওই সময় আমার মালিক বলবে লাব্বাইকা ইয়া আবদি। ওরে বান্দা, যখন রাত্র 2টা ডাকবি, আমার আল্লাহ তখনও বলবে লাব্বাইকা ইয়া আবদি। কারণ আমার আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। কারণ বান্দা, আমি আল্লাহর যদি ঘুম থাকে, তন্দ্রা থাকে, তুমি রাত্র 2টা বাজে আসি আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, তোমার ডাকে সাড়া দিব কিভাবে? আমি মালিক ডেকে বলি বান্দা, ওরে আল্লাহর বান্দা, ওরে বান্দা, আমি তোমারে সকালেও ডাকি, আমি তোমারে জোহরেও ডাকি, আমি আল্লাহ আসরেও ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ মাগরিবেও ডাকি, আমি আল্লাহ এশাও ডাকি,
ও যুবক বাবা, তোমার জীবনটা ছোট্ট জীবন, আমার মাওলা কত মায়া করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একটু চিন্তা করিও, আমার আল্লাহ কত মায়া করে ডাক দেয়। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে নামাজের দিকে ডাকি, কারণ নামাজে আসলে তোর কল্যাণ হবে, তোর ব্যবসায় কল্যাণ হবে, তোর দোকানে কল্যাণ হবে, তোর জীবনে কল্যাণ হবে। ওরে বান্দা, তোর সন্তানের কল্যাণ হবে। আমি আল্লাহ ডাকতেছি বান্দা, ওরে বান্দা, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করার জন্যই হাজির হয়েছি। কত রহমত আমি আল্লাহ, লিল্লাহি তাআলা মিআতু রাহমাহ, আল্লাহর 100 ভাগ রহমত আল্লাহ তাআলা রেখেছেন। আখারাল্লাহু 99 রাহমা, 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে, নিজের কাছে রেখে দিয়েছেন। জাআলা ফিল আরদি রাহমাতাও ওয়াহিদা, আল্লাহ বলেন, আমি আল্লাহ 1 ভাগ রহমত দুনিয়াতে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ মানুষের মধ্যে দিলাম, আমি আল্লাহ সব পশু পাখির মধ্যে দিলাম। ওরে বান্দা, তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম, পয়গম্বর বলেন, তাকাইয়া দেখো একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একটা পশু তার বাচ্চারে কি পরিমাণ ভালোবাসে, মুরগি তার বাচ্চাগুলোকে কেমন মায়া করে। যখন দেখে চিল উপর থেকে বাচ্চাগুলোকে নিয়ে যাবে, সাথে সাথে ডানাটা মেলিয়া দেয়, বাচ্চাগুলো সব ডানার মধ্যে ভেতরে চলে আসে। এই বাচ্চার প্রতি এমন মায়া দান করেছেন, জোরে বলেন কে? মার মায়া কেমন? রাহমাতুল লিল আলামিন। যুদ্ধের ময়দানে কাফের আর বেঈমান, ওদেরকে আমার মায়ার নবী যখন আটকাইছেন, কাফের মুশরিক বেঈমান, কাফের মুশরিকদের মধ্যে কিছু ছিল বাচ্চা, একেবারে কোলের বাচ্চা, দুধ পান করতো, এমন কিছু বাচ্চা ছিল। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দেখো একটা কাণ্ড দেখ। একজন মহিলা সন্তানদেরকে দুধ পান করায়, এটাই তার কাজ, সন্তানদেরকে দুগ্ধ পান করানো, এটাই মহিলার কাজ ছিল। দুধ মহিলা হিসাবে কাজ করত। মহিলাটা বাচ্চাগুলোর দিকে দৌড়ায়, দেখে কোন বাচ্চাটার মা এখানে নাই, কোন বাচ্চাটার মা এখানে নাই। আল্লাহর বান্দা বাচ্চাগুলোকে বুকের সাথে মিলায় আবার রাখিয়া দেয়। এবার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কারাম, জানো এই মহিলাটাকে জানো? বলে, না পয়গম্বর। আল্লাহর নবী বলেন, এই মহিলার কোনো বাচ্চা নাই, এখানে ওর কোনো বাচ্চা নাই, মহিলার কোনো বাচ্চা নাই। এই মহিলাটা অন্য বাচ্চাদেরকে যেই বাচ্চাই পায় সেই বাচ্চাকে মহিলা স্তনের সাথে লাগায়। কেন? কারণ এই মহিলা দেখে এমন কোন বাচ্চা আছে নাকি যেই বাচ্চার মা এখানে নাই,
কিন্তু বাচ্চাটা দুধের বাচ্চা। ওই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য মা যদিও আপন মা না, এই বাচ্চাগুলোর প্রতি মায়ার দরদের কারণে, কারণ দুধওয়ালা মা যদি থাকতো দুধের বাচ্চাটাকে তো দুধ পান করাইতো। বাচ্চাটা একা, এখন এই বাচ্চাটাকে দুধ পান করাইবে কে? এই জন্য এই মহিলা পাগল পারা হইয়া বাচ্চাগুলোর পেছনে দৌড়ায়। এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, এই মহিলা ওর কোনো বাচ্চাকে আগুনের মধ্যে ফালাইবে নাকি? সাহাবীরা বলেন, না, যদি আপন মা হয় সেই মা কি ফালাইবে? বলে না, কারণ যদি এই মা না ফালায় তাহলে আপন মা কি করে ফালাইবে? এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামের দল, সাহাবীরা শুনো, আমার আল্লাহর কত মায়া, আমার মালিকের কত মায়া। এই বাচ্চাটা আপন মা না, তারপরও তার কত মায়া। আপন মার কত মায়া হবে যেই মাটা তার সন্তানের আগুনে ফালাইবে না। তাহলে আমার আল্লাহ যিনি 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, বলেন তো ওই আল্লাহ কি বান্দারে জাহান্নামে দিবে? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজকের রাতটা কেমন রাত্র জানো? আজকের রাতটা আল্লাহর ওলি হওয়ার রাত। বাস্তব কথা বলছি, আজকের রাতটা তোমার ওলি হওয়ার রাত। যদি না পারো তাহলে আমার কপাল পোড়া। আজকের রাতে যদি আল্লাহকে না ডাকতে পারো, ওরে বান্দা, তোমার কপাল পুড়িয়া গেছে। আমার আল্লাহর কাছে মুক্তির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই, বক্তার দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই, বাড়িওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, বান্দা জানো, যদি জাহান্নাম থেকে মুক্তি পাও, যদি জাহান্নাম থেকে তোমার নামটা কাটে, তাহলেই তুমি সফল। আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো চাবিকাঠি নাই। যেই বান্দা তাকওয়াওয়ালা মুমিন, ওই বান্দার আল্লাহর কাছে দাম। ওরে বান্দা, তাকওয়াওয়ালা মুমিন ছাড়া আল্লাহর কাছে দাম নাই। দেখো না বেলাল, বেলালের কত দাম। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো বেলালের কেন এত দাম। যেই বেলাল এত কালো, যেই বেলালের জবানে জড়তা, আমার মালিক এত দামি বানাইলো। ওরে আল্লাহর বান্দা, বেলাল যখন আজান দেয় আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে যান, আমার নবী ডাক দিয়া কয়, ও বেলাল, আমি যখন জান্নাতে হাঁটি, ও বেলাল, আমি তাকায়া দেখলাম তুমি জান্নাতে হাঁটতেছো, জান্নাতে হাঁটতেছো। ও বেলাল, কি আমল করো? বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমার কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই। কি আমল করো বেলাল? ও বেলাল বলো। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর,
আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমলের কথা আমার সব সময় মনে পড়ে। ও মায়ার নবী, আমার এই আমল, আমি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, তাহিয়াতুল ওযু হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এবার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, এই যে নামাজ, এই নামাজ আর ছাড়বা না, কারণ এই নামাজের কারণে তোমার এত দাম, এত সম্মান, শুধুমাত্র এই নামাজের কারণে। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকের রাত্রটা আমার আল্লাহ ওলি বানায়া দেন। বাস্তব ঘটনা শুনলে বুঝবেন, মালিক ইবনে দিনার, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ, যারে আল্লাহ আল্লাহওয়ালা বানাইছেন এই রাতে। কেমন আল্লাহওয়ালা শুনো ও আল্লাহর বান্দা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার নদী পথে চলতেছেন। এমন সময় নৌকা, আল্লাহর বান্দা টাকা নেওয়ার জন্য আল্লাহর বান্দা পকেটে হাত দিয়েছে। হঠাৎ করে পকেট হাত ফসকাইয়া টাকাটা পানির মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর বান্দার পকেটে টাকা নাই, কি করিয়া টাকা দিবে? যদি টাকা দিতে না পারে, এই নাফরমান বলবে, দেখছো মুসলমানেরা কত খারাপ, মুসলমানেরা মানুষের টাকা মারিয়া খায়। মাঝিটা ছিল না ফরমান, খ্রিস্টান, ওরে যদি টাকা না দেয়, হয়তোবা মুসলমানকে সে গালি দিবে, রহমাতুল লিল আলামিন রে গালি দিবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালারা এমন, আল্লাহওয়ালারা এমন। আমার আল্লাহর সাথে সম্পর্ক কেমন সম্পর্ক জানো? আল্লাহ তাআলার জন্য তারাও আল্লাহর জন্য। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর বান্দা যখন নদীরে আদেশ করেছেন, ও নদীর মাছ, আমার টাকাটা নিয়ে আসো, বলতে দেরি হয়েছে, টাকাটা মুখে নিয়ে আসতে দেরি হয় নাই। আল্লাহর বান্দা এবার টাকা নিয়া আল্লাহর বান্দা মাঝির হাতে দিয়েছে। কেমন আল্লাহওয়ালা! এরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারকে বলে, ও মালিক ইবনে দিনার, কি করিয়া আপনি মালিক ইবনে দিনার হইলেন? কি করিয়া এত বড় আল্লাহওয়ালা হইল? আল্লাহর বান্দা বলে, ভাই, আমি এত বড় আল্লাহওয়ালা ছিলাম না, আমি সাধারণ একজন সৈনিক ছিলাম, সাধারণ একজন সৈনিক। একটা বাদীর সাথে আমার সম্পর্ক, ওই সময় বাদীর সাথে মেলামেশা জায়েজ ছিল। বাদীর সাথে সম্পর্কের ভিত্তিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কন্যা সন্তানটা হওয়ার পর আমার অনেক মায়া, কারণ বাবা, যদি ছেলে মেয়ে তোমার ঘরে থাকে, দেখবা মেয়ের মায়াটা ছেলের চাইতে বেশি, কারণ এই মায়া দান করেছে আমার মালিক, আমার আল্লাহ। ছেলে আর মেয়ের চাইতে মেয়ের মায়াটা আল্লাহ দিয়েছেন বেশি। মেয়েটাকে নিয়া ভালোবাসেন, মায়া করেন। মালিক ইবনে দিনার বলেন, আমি এত খারাপ, এত খারাপ, সারা রাত আমি মদ পান করি, আমি ঘরে আসি না, এত খারাপ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যুবক ভাই, নেশার পেছনে পড়েছ। ও
আল্লাহর বান্দা, নেশা করিয়া নিজের জীবনটারে ধ্বংস করেছো। এখানে অনেকেই থাকতে পারো, ও আল্লাহর বান্দা। তুমি যদি বলো হুজুর আপনি পা ধরলে আমি নেশা ছাড়ু, আল্লাহর কসম আমি তোর পা ধরতে রাজি। এরপর বান্দা নেশা ছাড়, আল্লাহকে ভয় কর, কারণ আজকের রাতে নেশাগ্রস্ত কে আল্লাহ মাফ করে না রে বাবা। নেশাগ্রস্ত রে আল্লাহ মাফ করে না। এ আল্লাহর বান্দা, আজকের রাতে মুশরিক মাফ হয় না, হিংসুক মাফ হয় না, মদ পানকারী মাফ হয় না, মা বাবার অবাধ্য বান্দা মাফ হয় না। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা সব সময় মদ পান করিয়া মাতাল হইয়া আল্লাহর বান্দা এইভাবে পড়িয়া থাকে। ঘরের মধ্যে আসার পর আল্লাহর বান্দার কন্যাটা তার কোলের মধ্যে, তার হাতের মধ্যে মদের গ্লাস। এমন সময় মেয়েটা হাত নাড়া দিয়া গ্লাসটা ফালাইয়া দিছে। মালিক ইবনে দিনার বলেন আমার প্রচন্ড রাগ, আবার প্রচন্ড রাগ। আমার মনে হয়েছিল ওরে মারিয়া ফেলি, কিন্তু না না, ওর চেহারা দেখিয়া আমার সব কিছু ভুলিয়া যায়। ওর চেহারা এত মায়া, কারণ ওর চেহারায় মায়া। ও আল্লাহর বান্দা, কারণ তোমার ছেলে মেয়ের মধ্যে মেয়েটা ফুল হয়, আসলে ফুল হয়, তুমি মানুষ বানাইতে পারো নাই। আরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার বলেন ওর প্রতি এত মায়া, ওর মায়ার কারণে আমি কিছুই করি নাই। কিছুদিন পরে হঠাৎ করে তাকায়া দেখলাম আমার মেয়েটা আকস্মিক ভাবে মারা গেল। আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে গেছি। কোথায় আমি দৌড়াই, কই যাব, কোথায় যাব? আমার খাবার বন্ধ, আমার খাবার বন্ধ হয়ে গেছে, আমার ঘুম বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে। আমি যেন দুনিয়ায় থাকিয়াও নাই। এরে আল্লাহর বান্দা, রাতের বেলা একদিন ঘুমাইলাম, রাতের বেলায় ঘুমানোর পর আমি তাকাইয়া দেখি পেছন থেকে বিশাল বড় একটা সাপ আমার দিকে দৌড়ায়, আমার দিকে দৌড়াইতেছে। মনে হয় যেন আমারে মারিয়া ফেলবে, আমারে যেন শেষ করিয়া ফেলবে। আমি দৌড়াইতেছি রে ভাই। ও আল্লাহর বান্দা, ও নাফরমান, একটা ভালো কথা শোনো। স্বপ্নে অনেক সময় সাপ দেখো, এটা তোমার গুলা, তোমার নাফরমান। আরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যখন এই বিষাক্ত সাপ তারে দৌড়াইতেছে, বান্দা পাগলের মতো দৌড়ায়। বান্দা দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে এক আল্লাহর বান্দা, চাঁদের মতো চেহারা, বৃদ্ধ মানুষ। আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে ভাই, ও ভাই, আমারে একটু সাহায্য করবেন? তাকায় দেখেন পেছনে বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই, আমি তো মাফ করার জন্য হাজির, আমারে তো আল্লাহ মাফ করার জন্যই, আমারকে আল্লাহ সাহায্য করার জন্যই পাঠাইছেন। আমি মানুষকে সাহায্য করি, এটাই তো আমার কাজ। তবে আমি তোমারে কি করিয়া করব? কারণ তোমার যেই সাপ, বিষাক্ত সাপ, আমি এত দুর্বল,
আমি তোমারে কি করিয়া সাহায্য করব? তোমারে তো সাহায্য করতে পারবো না ও আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা পাহাড়, আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠছে। তাকায় দেখে ওখানে আগুন, ওখানে দাও 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 করিয়া চলতেছে আগুন। আল্লাহর বান্দা যখন সামনে আগুন দেখে, পেছনে তাকায় দেখে ওই সাপ, সামনে আগুন, কোথায় যাবে? পেছনে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ। এমন সময় কে যেন ডাক দিয়া বলে, ও বান্দা আগুনে ঝাঁপ দিবি না, কারণ আগুন তোরে শেষ করে দিবে। সাবধান, এক কদম সামনে আগাবি না, তুই ধ্বংস হয়ে যাবি, জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা কোথায় যাবি? বাম দিকে যা। এবার আল্লাহর বান্দা বাম দিকে দৌড়ায়, দৌড়াইয়া দেখে ওই মুরব্বি বাবা কিছুক্ষণ আগে যারা দেখছে, বলে বাবা আমারে বাঁচান, আমারে বাঁচান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবা তোমারে আমি কি করে বাঁচাইব? কারণ আমি যে এত দুর্বল, আমি যে বড় দুর্বল। পেছনে তোমার সাপ অনেক শক্তিশালী, আমি তোমারে কি করিয়া সাহায্য করব? আরে আল্লাহর বান্দা আমি তো তোমারে সাহায্য করতে পারবো না। আরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা বলে একটা কাজ করো। বলে কি? এই বরাবর সামনের দিকে আগাইতে থাকো, ওখানে অনেকের আমানত আছে, গিয়া দেখ ওখানে হয়তো তোর আমানত পাইতে পারো। আল্লাহর বান্দা দৌড়াই, দৌড়াইয়া হাজির আল্লাহর বান্দা বিশাল বড় একটা বাড়ি। যখন আল্লাহর বান্দা যখন ওই বাড়ির সামনে হাজির, কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়ে ঘর থেকে বের হইছে। ডাক দিয়া বলে, ভেতরে কে আসো, বাহির হও, কারণ আল্লাহর বান্দার বড় বিপদ। এই বান্দার বড় বিপদ, অনেক বড় বিপদে আছে। মালিক ইবনে দিনার বলেন, আমি তাকায় দেখি এই মেয়েদের আওয়াজ শুনিয়া আরো কিছু মেয়ে বের হয়ে আসছে। এই মেয়েগুলো বের হওয়ার পর মেয়েগুলোর মধ্যে আমি তাকায় দেখি আমার যেই মেয়েটা মারা গেছে 3 বছরের ওই মেয়েটাও আছে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা। এরে আল্লাহর বান্দা, এবার ওই মেয়েটা অন্য মেয়েদেরকে ডাক দিয়া বলে, ওই যে তাকাইয়া দেখো, এটাই আমার বাবা। আমি আমার মেয়েকে দেখিয়া বড় খুশি হয়ে গেলাম। পেছনে এত ভয়, কারণ ওই পেছনে বিষাক্ত সাপ আমারে হয়তো হা করে শেষ করে দিবে। এমন সময় আমি আমার মেয়েটাকে পাইয়া আমি বুকেটা নিয়ে নিলাম, কিন্তু এরপরও এত ভয়, এত ভয়। আমি মেয়েরে ডাক দিয়া বললাম, ও মা পেছনে তাকায় দেখ, পেছনে কত বড় সাপ। এই সাপটা হয়তো আমারে মারিয়া ফেলবে। আমার মেয়ের এই কথা বলা মাত্রই মেয়েটা লাফ দিয়া ওই বিল্ডিং এর কার্নিশে উঠে গেল। এবার উঠিয়া হাতটা বাড়ায় দিছে আর বলে, বাবা আমার হাতটা ধরো। আমি আমার মেয়ের হাতটা ধরার পর মেয়ে আমারে টান দিয়া উপরে উঠাইয়া নিল।
এবার আমার মেয়েটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এখনো কি সময় হয় নাই? ও আল্লাহর মুমিন বান্দা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ও মুমিনেরা, এখনই কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহকে করবি ভয়, মালিকের ভয়। এবার আমি আমার মেয়েকে বললাম, মা তুমি তো কোনো সময় কোরআনের আয়াত পড়তে জানতা না, এই আয়াত কি করিয়া জানলা? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি শুধু এই এক আয়াত নয়, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা আমি ইব্রাহিম নবীর কাছে শিখেছি। আমি ইব্রাহিম নবীর ছাত্র। ও আল্লাহর বান্দা, এবার আমার মেয়েটা যখন শাহাদাত আঙ্গুলি দিয়া মেয়েটা ইশারা করলো, সাথে সাথে সাপটা পালাইয়া গেল। আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, ও আমার কন্যা, এই যে সাপ, সাপের পরিচয় দাও। ডাক দিয়া বলে, ও বাবা, এই সাপটা হলো আপনার গুনাহ, আপনার গুনাহ বড় মারাত্মক, এই গুনার কারণে আপনার বড় কষ্ট হয়। বলে, বাবা তাহলে এই যে দেখছো এই আল্লাহওয়ালা মানুষের মতো মুরব্বী বাবা, সুন্দর চেহারা, এই মানুষটাকে আমার একটু বলো। আল্লাহর বান্দা বলে, এটা হলো আপনার নেক আমল, এটা আপনার নেক আমল, এই নেক আমল বড় দুর্বল। ও আল্লাহর বান্দা, এই নেক আমল বড় দুর্বল, এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। ও বাবা আজকে কি করিয়া বেঁচেছো? ও বাবা আমি তোমার কন্যা, আল্লাহ আমারে নাবালেক অবস্থায় নেওয়ার কারণে আল্লাহ এই উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। মালিক ইবনে দিনার তাকায় দেখে ঘুম ভাঙ্গার পর এখনো রাত্র অনেক বাকি। আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, উঠিয়া আল্লাহকে এমন ডাকলো, আল্লাহর বান্দা লাইলাতুল বরাতে আল্লাহর ওলি হয়ে গেল।